খুব মোমো খাওয়ার ইচ্ছে করছিল, তাই কিন্তু বাড়িতে মোমো বানিয়ে নিচ্ছি। আর এই মোমোগুলো কিন্তু ভেজ মোমো বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। বাড়িতে যেগুলো জিনিস ছিল সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি মোমো বানিয়ে নিয়েছি। আর দেখো এদিকে আমি লঙ্কাগুলো বানিয়ে নিয়েছি, মানে লঙ্কাগুলো কেটে নিয়েছি। আর এদিকেও কিন্তু আমার বাঁধাকপি কাটানো হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে কিন্তু আর 10 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। তারপরে দেখো এখানে আমি কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর কিন্তু আমরা বাড়িতে বেশিজন খাবো না, তাই কিন্তু অল্পই কিন্তু ময়দা মাখবো। আর তোমাদের কিন্তু পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তোমরা বেশি নিতে হবে না, পরিমাণ মতো নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের সন্দ লবণ। আর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। তোমরা যেভাবে আটা ময়দা বানাও ঠিক তেমনভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি দেখো। আর আমি কিন্তু গরম হতে দিয়েছিলাম কী বলে সয়াবিনগুলো। আর দেখো গরম হয়ে গেছে, মানে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে ওগুলোকে রেখে দিয়েছি। আর এগুলো সুন্দর করে কিন্তু এখন আমি কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারো, মানে কেটে কেটে গুঁড়ো করতে পারো। তারপরে এগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। বেশি একটা ভাজবো না, কারণ কিন্তু আমি মোমোগুলো কিন্তু সেদ্ধ করব, তাই পরিমাণ মতো ভেজে নিতে হবে। তারপরে দেখো এর সাথে আমি অ্যাড করব বাঁধাকপিটা, যেটা আমি কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। পরিমাণ মতো কিন্তু আমি লঙ্কা দিলাম। তুমি যতগুলো খাবে ততগুলোই, কিন্তু আমরা যতটা খাই ততটাই দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি কিন্তু মোমোর পুরটা বানাচ্ছি। আর দিদি দেখতেই পারলে মোমোর পুরিগুলোকে বানিয়ে নিচ্ছিল। আর আমার মোমো বানানো পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর মোমোটা কিন্তু আমি এখানেই বানাবো। আমার কিন্তু মোমো বানানো যন্ত্রটা নাই। আর আমি কিন্তু নিয়েও নিই, কারণ আমার এটা দিয়েই কিন্তু কাজ চলে যায়। আর আমি এখন খুব সুন্দর করে কিন্তু তেল মেখে নিচ্ছি, কারণ তেল মেখে দিলে মোমোটা কিন্তু বসে যায় না। আর তেল না মেখে দিলে কিন্তু মোমোগুলো বসে যেতে চান্স থাকে। আর দেখো এদিকে কিন্তু আমি মোমোগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তেমন একটা মোমো বানাতে পারি না, কিন্তু যতটা পারছি সেটাই শেয়ার করব, চলো। তো দেখো আমি একটাই শেপ বানাতে পারি, তো সেটাই বানায় দেখাচ্ছি, চলো। আর দেখো আমার মোমো বানানো কমপ্লিট, মানে একটা মোমো বানানো কমপ্লিট। আর এরকম হয়েছে দেখতে, তোমরা বলবে তো কেমন হয়েছে দেখতে। তারপর সবগুলো কিন্তু এক এক করে আমার দিদি আর আমি দুজন মিলে কিন্তু মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছিল। আর দেখো আমার মোমো বানানো কিন্তু কমপ্লিট। এখন আমি মোমোগুলোকে সেদ্ধ হতে দেব। আর দেখে বুঝতেই পারছো জলটা কতটা গরম হয়ে গিয়েছে। আর এখন কিন্তু ওই মোমোগুলোকে সবগুলোকে এখন বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো যতগুলো আটবে ততগুলাই কিন্তু আমি মোমোগুলোকে দিয়ে দিলাম। আর যেগুলো বেঁচে গেছে সেগুলো নেক্সট বার দিয়ে দেব। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। আর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। আর কত সুন্দর হয়েছে না। আর আমার মোমো কিন্তু বরাবরই সবসময় ভালো লাগে। আর মোমো কিন্তু আমার বলতে পারো একটা ফেভারিট খাবার। আর সবগুলো এভাবে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো চলো উঠিয়ে নেওয়া যাক। আর দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। সব মোমোগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর আমি দুটো মোমো নিয়ে কিন্তু বসে গেছিলাম। আর তোমাদেরকে দেখতেই পাচ্ছ কেমন করছিলাম। আমার ভীষণ টেস্টি লাগছিলো, তাই এরকম করছিলাম। আর তারপরে সয়া সস নিয়ে কিন্তু আমি এখন বসে গেছি মোমো খেতে। মোমোগুলো বেশ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো মোমো। আর আমরা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, একদম ভেজ। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটাকে লাইক করে দেবে। টাটা। আর আমার তো বেশ ভালো লেগেছে, আবার দেখাচ্ছি, দারুণ হয়েছে। তো টাটা।